সিরাজগঞ্জের তারাশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে একদিন যাবৎ অনশন করছে ১৬ বছর বয়সী এক তরুণী। গত বুধবার ২০ মে বিকেল ৪টা থেকে উপজেলা তালম ইউনিয়নের তালম শাহিপাড়া গ্রামের প্রেমিক রাফির বাড়িতে অনশন করছেন তিনি। এদিকে প্রেমিকা বাড়িতে এসে অনশন শুরু করার পরই বাড়ি থেকে পালিয়েছে অভিযুক্ত প্রেমিক রাফি। ঘটনার পর থেকে এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই তরুণী জানিয়েছেন, রাফির সাথে আমার ৩ বছরের প্রেমের সম্পর্ক। সে আমাকে বিয়ের আশ্বাস দিয়েছেন, আমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্কও করেছেন। আমাকে বিয়ে না করা পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। শুধু তাই নয়, বিয়ে না হলে বিষ খেয়ে আত্মহত্যা করব বলেও জানিয়েছেন। আমাকে ডাক দেয় কথা বলার জন্য, তারপরে স্যারেরা জোপায়, তারপরে আমার সাথে ২৭ দিন কথা বলে না, তারপরে আবার আমার সাথে সম্পর্কে যায়। সোমবারে পরীক্ষা আসছিল না, সোমবারে সে স্কুলে যায় হচ্ছে ওর বন্ধুদের বলে, ওর বন্ধুরা ডাক দেয় না, আর ওর বান্ধবী দিয়ে ডাক দেয়, আমার বান্ধবী দিয়ে ডাক দেওয়ানোর পরে হচ্ছে কে জানি স্যারেক বলে নাকি দপ্তরি ছাত্র আসে, তারপরে আমাদের দুজনে ধরতে পারে। তারপরে থেকে রাফি আমার সাথে যোগাযোগ করে না। কোথায় ধরছে তোমাদের? অশ্রমে। অসমে? হ্যাঁ। অসমে কি করতেছিল তোমরা? ও বলতেছিল যে কামরুল স্যার নিচে ক্লাস 9 এর রুমে ক্লাস নিচ্ছিল, বলতেছিল যে স্যার দেখতে পারে, তাই জন্য আমাকে হাত ধরে টেনে ও ওই জায়গায় নিয়ে গেছে। তারপরে আমরা কথা বলছি। তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ ক্লাস 10 এর 2-3 জন ছেলে এবং আমাদের ক্লাসে 2-3 জন ছেলে প্রমাণ। আচ্ছা, মানে ওরা নাকি দেখছে। এখন তো মনে করো ডিজিটাল যুগ, বিভিন্ন ধরনের ছবি টবি বা তোমার থাকে, এরকম জানি কোনো না, ছবি আছে? ছবি নাকি ফেসবুকে দিছে, কিন্তু আমি জানি না। ছবি ফেসবুকে না, তোমার সাথে তার কোনো ছবি আছে? মানে একসাথে যে ছবি হয় বা কোথাও বেড়াতে গেছে কিনা, না, কোথাও বেড়াতেও যাও না তোমরা? আচ্ছা, তোমার সাথে ওর যোগাযোগ কি শুধু স্কুলেই হয়েছে নাকি অন্য কোথাও? স্কুলেও হয়েছে, শিক্ষা সফরে যাওয়া হয়েছে, ফোনের মাধ্যমে হয়েছে। কোন ফোনের মাধ্যমে হয়েছে? ছোট ফোন। তুমি কোন নাম্বারে কথা বলতে? সেই নাম্বার প্রুফ দেখাতে পারবে যে এই নাম্বারে তুমি কথা বলতে? 3-4টা নাম্বারে কথা বলতাম। আমার ফোনে আব্বু আম্মু ফোন ব্যবহার করে, তাই ডিলিট করছি, কিন্তু ওর ফোন নিয়ে আসলে আমি এখন ওর ফোন দিয়ে দেখাতে পারবো কথা বলা। আচ্ছা, নাম্বারে কথা ফোন হয়েছে? নাই এখন? হ্যাঁ। তোমার কাছে ফোন নাই? তোমার হ্যাঁ, কাছে আছে। ফোন আছে? ফোন আছে? ওই সেই নাম্বারে ওর সাথে কি কথা হয়েছে তোমার? হ্যাঁ, সেই নাম্বার দিয়েও কথা হয়েছে ওর সাথে। কতদিন আগে? অনেক দিন কথা হয়েছে ওই ফোন। কতদিন আগে বলছি? লাস্ট কতদিন আগে? লাস্ট প্রায় 2 মাস আগে। এমনকি আমি 2-3 দিন ধরে এসএমএস করতেছি, ফোন দিচ্ছি, ফোনও ধরে না, এসএমএস এ রিপ্লাই দেয় না। আর তুমি কি চাও আসলে? আমি চাই আমার দুর্নাম হয়েছে, ও আমাকে বিয়ে করুক। বিয়ে না করলে? বিয়ে না করলে কি আমার দুর্নাম হয়েছে, ও ছেলে মানুষ, ও 2 দিন পর বিয়ে করবে, কিন্তু আমার তুমি কি করবে তাহলে? ধরো তোমাকে রাফি বিয়ে করলো বিয়ে না, করলো তখন না, কি তাহলে করবে? তুমি এখন কি করবে? তুমি যে এই বাড়িতে কেন আসছো, আমি আমার নিজের জীবন দিব? কিভাবে দিবে? হোক বিষ খায়া, হোক গোলা দই দিয়া। এদিকে বাড়িতে প্রেমিকা অবস্থান নেওয়ার পর বাড়ি থেকে প্রেমিক রাফি পলাতক। জানা গেছে, উপজেলা তালম শাহিপাড়া গ্রামের মোহাম্মদ জাহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ রাফি ইসলাম 17-র সাথে প্রতিবেশী এই তরুণীর দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ওয়াশরুমে দুজনকে একসঙ্গে দেখে শাসন করে ওই প্রতিষ্ঠানের প্রধান। এরপর থেকেই মেয়েটি বিয়ের জন্য প্রেমিক রাফিকে চাপ দেয়, কিন্তু প্রেমিক রাফি তাকে বিয়ে না করার জন্য নানা তালবাহানা করতে থাকেন এবং যোগাযোগ বন্ধ করেন। ফলে গত বুধবার প্রেমিককে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী। রাফির বাবা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বিষয়টি মীমাংসার জন্য আমরা চেষ্টা করছি। এ প্রসঙ্গে তারা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান জানান, অনশনের বিষয়টি জানার পরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। তালম ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নাজির উদ্দিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে খাদিজার অনশন ফুলের জুস খাইয়ে ভাঙিয়েছি। তার সাথে কথা বলে জানতে পারলাম বিয়ে না হলে আত্মহত্যা করবেন।